নোয়াখালীতে ভাবিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দেবর নিজেকে বাঁচানোর জন্য আত্মরক্ষার জন্য ঢাকায় গিয়ে তাবলিগ জামাতে যোগদান করেন। সেখানে গিয়েও শেষ রক্ষা হলো না এই ঘাতক খালেদের। পুলিশ প্রশাসন তথ্য এবং প্রযুক্তির মাধ্যমে ভাবিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া সেই ঘাতক খালেদকে গ্রেপ্তার করে ফেলেছেন। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় নোয়াখালীর বেগমগঞ্জে। জানা গেছে আজ থেকে 16 বছর আগে পারিবারিকভাবে জাহাঙ্গীর হোসেন নামের এক যুবকের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় এই ফিঙ্কির। সংসার জীবনে তার ছেলে সন্তান আছে। জীবিকার তাগিদে পরিবারের অর্থের যোগান দেওয়ার জন্য স্বামী জাহাঙ্গীর হোসেন কুয়েত প্রবাসে পাড়ি জমান। তারপর থেকে ফিঙ্কি তার সন্তানদেরকে নিয়ে সংসার নিয়ে ব্যস্ত। কিন্তু এদিকে একই বাড়ির মধ্যে চাচাতো দেবর খালেদের কুনজর কখনোই এড়াতে পারেনি এই ফিঙ্কি। খালেদ সবসময় উৎপেতে থাকতো এই ফিঙ্কিকে যে কোনোভাবে তার বসে আনার জন্য, কিন্তু সে ব্যর্থ হয়। গত 1 বছর আগে জাহাঙ্গীর হোসেনের স্ত্রী ফিঙ্কি স্বামী প্রবাসে থাকার কারণে তার মোবাইল ফোনে একটু সমস্যা হওয়ার কারণে সেই মোবাইল ফোনটি তার বড় সন্তানের মাধ্যমে এই খালেদকে দিয়ে বাজারে পাঠায় মোবাইল ফোনটি ঠিক করার জন্য। সেই সুযোগে খালেদ ফিঙ্কির মোবাইল ফোনটি থেকে ফিঙ্কির স্বামীকে দেওয়া কিছু আপত্তিকর ফটো এবং ভিডিও খালেদ তার নিজের মোবাইল ফোনে নিয়ে নেন। তারপর ফিঙ্কির মোবাইলটি ঠিক করে ফিঙ্কির কাছে পাঠিয়ে দেন। এর ভিতরে ফিঙ্কির মোবাইল নাম্বারটিও সে রেখে দেন। তারপর সেদিন রাত থেকে শুরু হয় খালেদের মাস্টার প্ল্যান এবং মাস্টার মাইন্ড। খালেদ একে একে ফিঙ্কির মোবাইল ফোনে ফিঙ্কির আপত্তিকর ফটো এবং ভিডিওগুলা ফিঙ্কির মোবাইল ফোনে পাঠাতে থাকে এবং ফিঙ্কিকে বলে এত লক্ষ টাকা দিতে হবে, না হলে এই ভিডিওগুলা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়ে তোমার জীবন আমি শেষ করে দেব। দর্শক শ্রোতা, তারপর ফিঙ্কি বাধ্য হয়ে নিজের ইজ্জত বাঁচানোর জন্য 7 লক্ষ টাকা দাফে দাফে এই খালেদকে প্রদান করেন। দর্শক শ্রোতা, এক পর্যায়ে খালেদের আরও চাহিদা বেড়ে যায়। খালেদ চেষ্টা করে পিঙ্কিকে বসে এনে পিঙ্কির সাথে ওই সমস্ত কাজ করার চেষ্টা। ফিঙ্কি এক প্রকার তার ওই সমস্ত কাজ করার অফার করলে ফিঙ্কি তার সাথে ওই সমস্ত কাজ করতে অনীহা প্রকাশ করে। ফিঙ্কি রাজি হয় না যে তার সাথে ওই সমস্ত কাজ করবে। তারপর তাদের মধ্যে এক প্রকার দ্বিধাদ্বন্দ্ব এবং ঝগড়াঝাটি শুরু হয়ে যায়। এক প্রকার ফিঙ্কিকে এই খালেদ খুঁজতে থাকে। কোনোভাবেই ফিঙ্কিকে আর খালেদ নিজের বসে আনতে পারছে না। তারপর ফিঙ্কি কোথাও যাচ্ছিল রাস্তার পাশ দিয়ে, আর সেখানেই খালেদ ফিঙ্কিকে আঘাত করে, ছুরিকে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দেয়। ফিঙ্কির সাথে ফিঙ্কির বাবা ছিল। ফিঙ্কির বাবাকেও আঘাত করে জখম করে। ফিঙ্কির বাবা এখন আহত অবস্থায় হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে। খালেদ সাথে সাথে ফিঙ্কিকে ছুরিকে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে সে ফেনীতে আসে। ফেনী মহিপাল থেকে ঢাকার উদ্দেশ্যে একটি গাড়িতে রওনা শুরু করে। তারপর সেখান থেকে সে চলে যায় ঢাকা কাকরাইলে। সেখানে গিয়ে এক তাবলিগ জামাতের টিমের সাথে সে যোগদান করে। সেখান থেকে অন্য এলাকায় গিয়ে সেখানেও তাবলিগ জামাত শুরু করে এবং সেখান থেকে সে সেখান থেকে তাদের যে টিমটা সেটা শেষ করে সে অন্য একটি মসজিদে যাওয়ার জন্য রওনা শুরু করে। এর ভিতরে তথ্য এবং প্রযুক্তির মাধ্যমে পুলিশ প্রশাসন ওই খালেদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। তারপর পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়েই ওই খালেদকে ঢাকা থেকে অন্য মসজিদে যাওয়ার পথেই গ্রেপ্তার করে নিয়ে আসে। গ্রেপ্তার করে আনার পর খালেদকে যখন জিজ্ঞাসাবাদ করে কেন ফিঙ্কিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, তখন খালেদ এই সমস্ত ঘটনার বর্ণনা দেন যে খালেদ ফিঙ্কিকে ব্ল্যাকমেইল করে ফিঙ্কির কাছ থেকে 7 লক্ষ টাকা নিয়েছেন। খালেদ পিঙ্কিকে কাছে পেতে চায়, কিন্তু পিঙ্কি খালেদের কাছে আসতে রাজি নয়। তাই খালেদ রাগান্বিত হয়ে রাগে এবং ক্ষোভে ফিঙ্কিকে দুনিয়া থেকে বিদায় করে দেন। এদিকে প্রবাস থেকে ফিঙ্কির স্বামী জাহাঙ্গীর হোসেন বলছে, আমি এবং আমার স্ত্রীর কি অপরাধ ছিল? আমরা তো কারো কোনো ক্ষতি করিনি, তাহলে কেন আমার স্ত্রীকে ব্ল্যাকমেইল করে এইভাবে আমার স্ত্রীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে? আমি আমার স্ত্রীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া সেই খালেদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। দর্শক শ্রোতা, চিন্তা করে দেখেন, খালেদ হচ্ছে ফিঙ্কির আপন চাচাতো দেবর, বাড়ির ভিতরের। ফিঙ্কির স্বামী জাহাঙ্গীর হোসেনের চাচাতো ভাই বাড়ির ভিতরের। এই ছেলেটি কতটা দুশ্চরিত্রা হলে একজন প্রবাসীর স্ত্রীকে এভাবে ব্ল্যাকমেইল করে তার কাছ থেকে 7 লক্ষ টাকা হাতিয়ে নেয় এবং তাকে কাছে পাওয়ার জন্য, তার দেহটিকে ভোগ করার জন্য সে মরিয়া হয়ে যায়। যখন তাকে ভোগ করতে পারে না তখনই তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। দর্শক শ্রোতা, আমরা এই খালেদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এই খালেদকে যেন আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা হয়। খালেদের সাজা দেখে যেন বাংলার জমিনে আর কোনো দুশ্চরিত্রা পুরুষ, আর কোনো মানুষরূপী হায়না মানুষ থেকে হায়নার রূপ ধারণ করতে না পারে। যেন ভয়ে বুক কেঁপে উঠে এই খালেদের সাজা দেখে। আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন। এই মানুষরূপী হায়না খালেদের কি সাজা আপনারা আশা করেন? কমেন্ট বক্সে জানাবেন।